হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে রবিবার, এখান থেকেই ব্লগটা শুরু করলাম। মেয়ে পড়াতে গেছে, ওই আমার জায়ের ছেলেকে তো অঙ্ক পড়ায় রবিবার দিনকে, আর একটা কামাই ছিল, সেই কামাইটা আজকে করিয়ে দেবে, আর অঙ্ক ক্লাসটাও করাবে। আর দিদি চলে এসে কাজ করছে, আর আমি ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে, আমার জ্বালা দরজা খোলাও হয়ে গেছে। আর আজকে যেন অনেকবার ঘুম ভেঙে যাচ্ছে। রাত্রে তো ব্লগ শেষ করে তারপরে ওই 1:45টার সময় শুলাম, তারপরে কি বলবো, পাক্কা 3টের সময় একবার ঘুম ভেঙে গেছিলো, গরমে কষ্ট হচ্ছিল। আবার জল টল খেয়ে বাথরুম সেরে আবার শুয়েছি, আবার 4টের সময় ঘুম ভেঙে গেছে। আবার জানলা দরজা খুলে তারপরে আবার চোখ মুখে জল দিয়ে আবার পাখা চালিয়ে ডাইনিং টেবিলে বসেছিলাম, 8.5 ঘন্টা মতন বসেছিলাম। এদিকে বসেছি, ভালো লাগছে, কিন্তু আবার চোখটা জ্বালা করছে, ঘুম পাচ্ছে। আবার চলে এসেছিলাম, এবার বন্ধ করে লাইট পাখা বন্ধ করে আর ঘরের দরজাটা খুলে আর সিলিং পাখাটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ড পাখাটা চালিয়েছি। আমাদের তো 2টো পাখা চলে, দেখাচ্ছি তোমাদের, দেখাবো তোমাদের সঙ্গে, শেয়ার করছি, এখন কথা বলছি। তারপর সিলিং পাখা বন্ধ করে দিয়ে তারপরে স্ট্যান্ড পাখা চালিয়ে তারপরে আবার মনে করলাম এইদিকে ঘুরে যাও, কেন গলা ভিজে যাচ্ছে, ওইদিকে গেলে মাথা করলে আবার যেদিকে পাখা সেদিকে আবার মাথা করলাম। তারপরে আবার ঘুমালাম 4:30টার সময়। তারপরে ওই কি বলবো 8টার সময় উঠে পড়েছি। যাই হোক, এখন বাদ বাকিগুলো কাজগুলো করব, যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, আমার সাথে থাকো। পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। এরকম এই সিলিং পাখা আর এই টেবিল পাখা, স্ট্যান্ড পাখা দুটোই রাতে চলে, তারপর আবার সকালবেলা ঠিকঠাক জায়গার মতন রাখি। এরকম বিছানা তুলব। আর আজকে আল্লাহ সমস্ত জিনিস খাটে রেখে আল্লাহটাকে পুছে তারপরে ভালো করে আবার জামা কাপড় গোছাবো। আর এখানে খালি দেখতে পাচ্ছ, পর্দাটা তো বানিয়েছি, কিন্তু পর্দাটা একটু বড় বানিয়ে দিয়েছিল বলে সেই জন্য আবার দিয়ে এসছি, আনতে হবে, এখনো আনা হয়নি, তারপর লাগাবো। উনি কাটছে, আর আমাদের গাছে, ছোট গাছে বেশ ভালোই ফুল হচ্ছে। আজকে আবার 2টো ফুল হয়েছে, তোমাদের সঙ্গে পরে উঠোনে গিয়ে শেয়ার করব। এখন ঘরের ভিতর থেকে দেখাচ্ছি। আর এই প্যাকেটে কি আছে তোমাদের সঙ্গে যখন আমি পুজো দেব তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর সেই বৃহস্পতিবার যে কাপড় পাল্টেছি, আজকে যে কাপড়গুলো কাচবো, ঠাকুরের বাসন মাজবো, আর এই ঘরে বিছানা চাদরটা ঝাড়বো। আর ওই যে কি বলে, পরশুদিন এই মলার খাটের তলা পুরো গুছিয়েছি বের করে, আর এইগুলো রাখা হয়নি। আজকে তোমাদের দাদাভাইকে বলবো এগুলো সব উপরে তুলে দাও, কেন আজকে মনে হচ্ছে রাত্রেবেলা আমাদের ফার্নিচারের মিস্ত্রি আসবে। এই খাটটা একদম লক করছে, বসতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে। খাটটা ঠিক করব, এগুলো ঢুকিয়ে দেবো, শোকেসটাও পরিষ্কার করব। এই এখন তোমাদের লুকটা দেখিয়ে দিচ্ছি, পরিষ্কার করার পরে লুকটা তোমাদের আবার দেখাবো। আল্লাহ খালি করে নিয়েছি, এবার আল্লাহটাকে আমি পুজবো। সব বিছানাগুলো জামা কাপড়গুলো বিছানায় রেখেছি। গরম হবে, তোমার দাদাভাই চলে এসছে, এখন ওনার হাতে সবকিছু নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডাইনিং রুমে 2টো গ্লাস দেখছো, আমার মেয়েকে আর মেয়ের ছাত্রীকে শরবত করে দিলাম, নুন চিনি লেবু ঠান্ডা জল গরম জল মিশিয়ে। এবার তোমাদের দাদাভাইকে দেবো আর আমি খাবো। আর তোমাদের দাদাভাই কি এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা গরম মশলার প্যাকেট এনেছে, একটা আদা রসুনের পেস্ট এনেছে, আর 3 রকম বিস্কিট এনেছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এই একটা এনেছে, এই একটা এনেছে, এই একটা এনেছে, 3 রকম বিস্কিট এনেছে। আর কি এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে বেসিন আমি রেখেছি, উনি কালো প্লাস্টিক থেকে বার করে গামলা ঢালছে। এই যে
কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের দাদাভাই লাউ এনেছে, আজকে চিংড়ি মাছ এনেছে। এই যে লাউ চিংড়ি হবে। আর আরেকটা প্যাকেটে কি এনেছে তোমাদের সঙ্গে ঢাললে তারা শেয়ার করবো। ও মাংস, তোমাদের দাদাভাই বলছে মাংস এনেছে। বাটি করে জল নিয়ে নিয়ে যাচ্ছে, ওই বিড়ালটাকে দেবে। কালকেও দিয়েছিল, জল খেয়েছিল। আবার ওর বউকে ডেকে এনেছিল, খেয়েছে। চলে আয়, ও খেয়ে নেবে, খেয়ে নেবে। মাছ ধোয়া গেছে, নুন হলুদ মাখানো হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। ওদিকে মাংস ধোয়া হয়ে গেছে, মাংস সব কিছু মাখা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, টমেটো, নুন হলুদ লঙ্কা সব মাখা হয়ে গেছে। গ্যাসও জ্বালানো হয়ে গেছে, কড়া বসানো হয়ে গেছে। এবার রান্নাটা চাপানো হবে। আর স্টুডেন্ট চলে গেল, আর মেয়েকে খেতে দিচ্ছি, মেয়ে খাচ্ছে। কোয়েলকে বলা হলো এই জিনিসগুলো দিয়ে যা। কোয়েল এই যে দিয়ে গেল 3টে পেপসি, চা পাতা, এই যে বিমবার, রসনা, এগুলো সব দিয়ে গেল। ওকে টাকা দিয়ে দিলাম। রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাই মনার চান হয়ে গেছে। এখন আমরা খাওয়া দাওয়াটা করি। ভাত আর এই যে লাউ আলু চিংড়ি মাছের তরকারি, মাংস, ডাল ছিল যে গরম করতে বসিয়ে দিয়েছি। ওর দিদিভাই কোয়েলকে সিরামটা লাগিয়ে দিল মাথার মধ্যে। এবার চুলটাকে সুন্দর করে আঁচড়ে দিচ্ছে। তারপরে যা কিছু করবে তোমাদের সঙ্গে শেয়ার করব। কোয়েল যেই টুলটার মধ্যে বসে আছে সেই টুলটার বয়স হয়েছে 15 বছর, এখনও আছে। এর একসঙ্গে কিনেছিলাম 2টো চেয়ার আর টুল। 2টো চেয়ার এরকম একটা পাপড়ের মতন হয়ে গেছে, দিয়ে দিয়েছি একজনকে। টুলটা আছে বেশ মজবুত, ভালো। ওটা হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। নিচ্ছি সামনে তাকা। অনেক দিন পরে আমাদের ছোটো নাতি আমাদের বাড়িতে এসেছিলো, ওর মা নিয়ে এসেছিলো। তারপরে অনেকক্ষণ ছিল, আমি নিলাম, তোমাদের দাদাভাই নিল। তারপরে ওর মা নিয়ে আর আমার মেজো জায়ের বাড়িতে গেলো, ওখানে ঘুরিয়ে আনলো। ওর মা এবার বাড়ি চলে গেছে বাবির কাছে দিয়ে। বাবির কাছে এখন উঠোনে কোলে আছে। অনেকদিন পরে এসেছিল কোলে, যেই মানে হাত পেতেছে অমনি ঝপ করে চলে এসেছে। সোনা মামার বাড়ি দিয়ে ঘুরে আসলো। এখন হাঁটো, বিকেলে হাঁটো। মনার ঘরে খাটের তলাতেই সব এগুলো নিয়ে আসা হয়েছে। আর এই গদিটাও এই যে সাইকেলের কাছে রাখা হয়েছে, এগুলো খোলা হয়ে গেছে। মিস্ত্রি চলে এসছে। এই যে কালো প্লাস্টিকে দিচ্ছে, এটা পেছনে মাসিনা দিয়েছে, তোমার সঙ্গে শেয়ার করলাম। আর আমি ঠাকুর ঘরে আছি, ওখানে ঘুমে চান আছে। আমি সন্ধ্যে দিয়ে উঠলাম, এবার প্রদীপ নিয়ে গিয়ে ঠাকুর ঘরে গেট বন্ধ করে ঠাকুর ঘর থেকে বেরোবো। প্লাই বোর্ড লাগানো হয়ে গেছে, খাওয়াটা ঠিক করা হয়ে গেছে। এবার গদি পাচ্ছে। সব যন্ত্রগুলো রেখেছে। এটা খুলেছিল, খুলে একটু উঁচু করে দিয়েছে কলটা, তাহলে খুব অসুবিধা হচ্ছিল বাসন ধুতে। দাদাভাইয়ের জন্য আর কমলের জন্য চা বসিয়ে দিয়েছি। এবার ফুটবে, তারপর ছেঁকে বিস্কিট দিয়ে দেবো। এখন চাটা ফুটছে। আর এইটাও খালি করা হয়েছে, এটা আবার ভালো করে ফিটিং করে দিল। বাসনগুলো এখানে রাখা হয়েছে, পরে বাসনগুলো তাকের মধ্যে আমি গুছিয়ে রাখবো। দাদাভাই আর কমলের জল খাওয়া হয়ে গেছে, ঠান্ডা গরম জল মিক্স করে দিয়েছি, খাওয়া গেছে। এবার চার বিস্কিটটা দিই তোমার দাদাভাই আর কমলের, রেনকে দিয়ে আসি। পরে তোমাদের কাছে আসলাম। ফার্নিচারের মিস্ত্রি যখন চলে গেল তোমাদের দাদাভাইয়ের বন্ধু, আর ও ফার্নিচারের কাজ করে, খুব ভালো কাজ করে।
যাই হোক চলে গেল, চাটা খেয়ে তারপরে আমাদের সঙ্গে একটু গল্প করে চলে গেল। তারপরে আমি ওই যে দুটো ঘর, বারান্দা, রান্নাঘর, ডাইনিং রুম সব ঝাড়ফাট দিলাম। তারপরে ওই যে বাসনের র্যাকটা গুছলাম, গুছিয়ে র্যাকের মধ্যে যা বাসন ছিল সেগুলো গুছালাম। তারপরে রোজকার যে বাসন গোছায় ঝুড়িতে বাসন ছিল সেই বাসনগুলো গোছালাম। তারপরে আমি চা করেছিলাম, সেই চায়ের কাপ ঠাপগুলো, চায়ের সব জিনিসপত্রগুলো আমি ধুলাম। কেননা কালকে তোমার দাদাভাই হয়তো বলছিল যে যাব না, উনি সকালবেলা উনি চা খেতে চায় দিদি আসার আগে। উনি তো মানে এখন গরম পড়েছে, সেই জন্য ওনার মানে দেরি করে আসে, কখনো কোনো ঠিক নেই, কখনো 7:30, কখনো 8:30, কখনো 9:30, কখনো 10টা, কখনো 11টা, কোনো ঠিক নেই। সেই জন্য আমি চায়ের বাসনে মেজে নিয়েছি। তারপরে আবার মুখ হাত পা ধুলাম, মানে কিছুক্ষণ অন্তর খালি মুখ হাত পা ধুতে হচ্ছে, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। এখন পাখা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি, দরদর করে ঘেমে যাচ্ছি, কোনো কিছু করার নেই, পাখা তো বন্ধ করতেই হবে। তারপরে মুখ হাত পা ধুলাম, সিঁদুর করলাম, টিপ করলাম। আর মনার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, মনা শুয়ে আছে। আর একটু দিদি নাম্বার 1ও দেখলাম, তারপর আর একটা সিরিয়ালও দেখলাম। যাই হোক, এখন একটু পাখার তলায় বসবো। তারপরে ঠান্ডা গরম জল খেলাম। আর জল তো মানে গ্লাস কোনো গোনার কোনো নেই, মানে ক গ্লাস যে সারাদিনে খাচ্ছি কি বলবো, মনে হয় সারাদিনে 3 লিটার জল খাচ্ছি। খুবই গরম লাগছে। যাই এখন একটু বসি, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। মাথায় তেল দিলাম, দিয়ে ভালো করে মাথাটাকে মালিশ করে দিলাম, ম্যাসেজ করে দিলাম। তারপরে জামাকাপড় সব ভাঁজ করলাম। এখন রান্নাঘরে এসেছি, তরকারিগুলো গরম করবো। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ফ্রিজে মানে খাবার দাবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ঠান্ডা হয়ে গেছিলো, তারপরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, নাহলে যা গরম পড়েছে সব তরকারি করতে নষ্ট হয়ে যাবে। এবার মানে বের করে এবার গরম করতে বসিয়েছি গ্যাসে, গরম টরম করে তারপরে খেতে বসবো। এখন গ্যাসে বসিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি গ্যাস জ্বালানো হয়ে গেছে, দুটো তরকারি বসিয়ে দিয়েছি। তোমাদেরকে বললাম না যে চায়ের বাসন টাসন সব মেজে ফেলেছিলাম, এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাজা হয়ে গেছে। তারপরে বিছানার চাদর সব তো তুলে দিতে হয়েছিল, তারপরে আবার চাদর ঝেড়ে আবার চাদর পেতেও দিয়েছি। আর খাটের কি সারালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এই চারপাশে 4টে পায়া এই ক্লামগুলো লাগিয়েছে, তাহলে পুরো খাট নড়ছিল, খুব অসুবিধা হচ্ছে। এই একটা, আর এই দেখো এই যে এই পাশে একটা, আর ওটা দেখতে পাবে না, ওই দেয়ালের দিকে ওই পাশে একটা, আর হচ্ছে এই টেবিলের দিকে ওই পাশে একটা, ওই দিকটা দুদিকটা দেখতে পাবে না, আর দুদিকে দেখিয়ে দিলাম। এইগুলো লাগিয়েছে। বৃহস্পতিবার দিনকে 4টে ড্রাম নিয়েছিলাম, 2টো ড্রাম খালি হয়ে গেছে। আজকে তো রবিবার, 2টো ড্রাম খালি হয়ে গেছে। আর একটা মেয়ে আবার এই 11টার সময়, 11টা সাড়ে 11টার সময়, 11টাই হবে, 11টার সময় মেয়ে একটা ড্রাম উল্টে দিয়েছে, আর একটা ড্রাম পুরো ভর্তি আছে, 2টো খালি হয়েছে এখানটা, সেই জন্য রেখেছি। যখন একটা থাকবে আবার ফোন করে দেবো, তখন নেবে। আবার এলাম তোমাদের কাছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলও পোছা হয়ে গেছে, আর যা যা করি খাওয়া দাওয়া করে সব কিছুই হয়ে গেছে। এবার ওই যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো গুছিয়ে রাখবো, আর জল খাবো। আর মুখ টুক ধোয়া হয়ে গেছে, আর জলটা খাবো।
তারপরে এই ঠাকুরকে প্রণাম করবো আর একটু ক্রিম লাগাবো মুখে। আর তোমাদের দাদাভাই আর মনে শুয়ে পড়েছে, আমি এখন ঘুমাতে যাব। তার আগে ব্লগটা শেষ করছি। এখন বাজে 1টা। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।